नमस्कार बंधुरा फूडी देवजानी चैनले आज के आपनादेर सबाइके स्वागत। आज के फूडी देवजानीर स्पेशल रेसिपि घरे बानानो भीषण टेस्टी पिज़्ज़ा। हाँ, जे खाबारटा जेन घरे बानानोई जाए ना, बाइरे थेके अर्डार करेई खेते हय। तो आज के आमी सेई धारणाटा एकदम भेंगे देब। एमन पिज़्ज़ा रेसिपि आपनादेर संगे आज आमी शेयर करछि जा खेले छोटो थेके बड़ो सबाई एक कथाय बोलबे ना ना घरे बानानो पिज़्ज़ाटाई रोज बानाओ तो मा। चलुन ताहले आज के शुरू करे दिई आमादेर स्पेशल पिज़्ज़ा रेसिपि। पिज़्ज़ा बानानोर जन्य एखाने प्राय पौने एक कप सुजी आमी निये नियेछि। सुजिटाके प्रथमे एकटा बाटिर मध्य आमी ढेले निচ্ছি। एरपरे एर मध्य किछु शुकनो उपकरण देब और तीनटे उपकरणके आगे भालो करे आमी चामचेर साहाज्ये मिशिये नेब। सुजिर मध्य आमी दिये दिচ্ছি सामान्य एकटुखानि चिनी और तारपर दिये देब स्वाद मतो नुन। नुन और चिनिटाके सुजिर संगे भालो करे मिशिये आमी निচ্ছি। एरपर सुजिटाके खानिकक्षणेर जन्य बेश खानिकटा जल दिये आमाके भिजिये राखते हबे। আমরা কিন্তু সবাই জানি সুজি এমন একটা জিনিস যেটা কিন্তু অনেকটা পরিমাণে জল টানবে, তাই সুজিটাকে আগে থেকে একটুখানি ভিজিয়ে নেব, তাহলে জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের খুব সুবিধে হবে। বেশ হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছি। 10 মিনিটের জন্য আমি এই সুজিটাকে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি সুজিটা কতটা পরিমাণে ফুলে উঠেছে। সুজিটা যতক্ষণ ভেজানো রইল ততক্ষণে কিছু সবজি আর ফল আমি কেটে নিয়েছি পিৎজাটাকে সাজাবো বলে। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে পিৎজাটা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দের মতো কিছু সবজি বা ফল দিয়ে এটা করতে পারেন। ফল এই জন্যই দেওয়া, বাচ্চারা তাহলে কিন্তু খুব খুশি মতো এটা খেয়ে নেবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন খেতে হয়েছিল। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর আপেল আর বেদানা আমি নিয়ে নিয়েছি সুজিটাকে সাজানোর জন্য। তারপরে দেখুন 10 মিনিট পরে সুজিটা প্রচুর পরিমাণে জল কিন্তু টেনে নিয়েছে। এরপরে সুজির মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের একটু কম টক দই। টক দই দিয়ে সুজিটাকে ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে। টক দই দিলে কিন্তু পিৎজাটা ভীষণ নরম হবে। সুজিটার মধ্যে যে টাইটনেস চলে আসে সেটা একদমই হবে না। টক দই দিয়ে অবশ্যই এইভাবে পিৎজা তৈরি করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন খেতে হয়েছিল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুজি দিয়ে পিৎজা বানালে কিন্তু কখনোই ঘরে সেই ময়দা মাখার ঝামেলাটা আর থাকে না। ইস্ট দিয়ে ময়দা মাখো, তারপর সেটাকে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দাও, অনেক ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে খুব সহজেই সুজির পিৎজাটা বানিয়ে নেওয়া যায়। ছোটদের সন্ধ্যাবেলা টিফিন বা সকালবেলা স্কুলের টিফিনে কিন্তু অনায়াসে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনেরও একটু কম বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো করে দই আর সুজিটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফাটানোর কাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ভালো করে যত ফাটানো হবে ততই ভালো, পিৎজাটা নরম আর খেতেও বেশ টেস্টি হবে। তারপরে এর মধ্যে আমি একটা প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। একদম যেটা প্লেন ফ্লেভারে যে ইনো থাকে সেই পুরো প্যাকেট ইনোটা আমি ঢেলে দিচ্ছি এই সুজির ব্যাটারের মধ্যে। ইনোটা দিয়ে দেবার পরে চামচের সাহায্যে আমি খুব হালকা হাতে দেখবেন সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে ঘাটাঘাটি করা যাবে না। এইভাবে অল্প অল্প ওপর থেকে মিশিয়ে দিলেই দেখতে পাবেন ইনোটা যত তাড়াতাড়ি সুজির সঙ্গে মিশে যাবে তত কিন্তু সুজির ব্যাটারটা ফুলতে আরম্ভ করবে। আর এই কাজটা আমাদের ঠিক তখনই করতে হবে যখন আমাদের ফ্রাইং প্যানে সুজির পিৎজাটা তৈরির জন্য একদম আমরা রেডি থাকবো। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ ইনো দেবার পরে কিন্তু কখনোই এই ব্যাটারটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। তাই আমি আগে থেকেই ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম। তাওয়াটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে কিন্তু মাখন দিয়েও এই পিৎজাটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মাখন তো বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। তেলটা গরম হলে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবে। পুরো ব্যাটারটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অল্প অল্প ছোট ছোট করেও ব্যাটার করে পিৎজা তৈরি করতে পারেন। আমি এখানে একেবারেই একটা বড় পিৎজা, যেরকম প্যান পিৎজা হয় সেরকমই তৈরি করছি। পুরো ব্যাটারটা দিয়ে দেবার পরে 10 মিনিট একদম লো ফ্লেমে সুজির ব্যাটারটাকে আমি রেখে দিয়েছিলাম। বোঝাই যাচ্ছে তলাটা কিন্তু মোটামুটি আমাদের তৈরি হয়ে এসেছে। তলার কিন্তু নরম ভাবটা বা কাঁচা ভাবটা একদম নেই। এরপরে আমাদের যেটা করতে হবে, খুব হালকা হাতে এটাকে দেখতে হবে যে তলার কোথাও আটকে আছে কিনা। ভালো করে আস্তে আস্তে কিন্তু আমাদের এটাকে উল্টে দিতে হবে।
নিচের পোর্শনটা রেডি হয়ে গেছে, তাই উপরের পোর্শনটা কাঁচা আছে। আমরা এটাকে উল্টে দেবো আর পিজাটাকে ভালো করে সাজিয়ে নেব। তো দেখুন উল্টে দেবার পরে নিচের পোর্শনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। এবার উপরের পোর্শনটা নিচে চলে গেল। এই পোর্শনে আমরা উপর থেকে দিয়ে দেবো মেয়োনিজ আর টমেটো কেচাপ। আপনারা যদি টমেটো কেচাপ বা মেয়োনিজ একসাথে এভাবে না দিতে চান, পিৎজা সস আলাদা করে বাজারে পাওয়া যায়, যে কোনো দোকান থেকে কিনে এনে পিৎজা সসটা কিন্তু ভালো করে স্প্রেড করে দেবেন উপর থেকে। এইভাবে টমেটো কেচাপ মেয়োনিজ দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমি কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দেখাচ্ছি জিনিসগুলো, যাতে বাইরে থেকে আলাদা করে আমার কিন্তু কিছু কিনতে হয়নি, এগুলো আমার ঘরেই ছিল। ভালো করে সসটা এইভাবে স্প্রেড করে দেবার পরে একে একে ভেজিস বা যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার সাজিয়ে দিতে হবে। ওই যে বললাম ঘরে ক্যাপসিকাম, আপেল, ফ্রুটস মানে বেদানা এগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো রকম কিছু ফ্রুটস বা ভেজিটেবলস দিয়ে সাজিয়ে নিতে পারেন। 3 রকম বেল পেপার দিয়েও কিন্তু পিৎজা কিন্তু সাজিয়ে নেওয়া যায়, দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে গ্রিনটা ছিল তাই গ্রিনটাই দিচ্ছি। আমার ভিডিও যারা নতুন আজকে দেখছো আমার চ্যানেলে এসে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। আপেলগুলো দিয়ে দেওয়া হলো। অনেক সময় বাচ্চারা কিন্তু ফ্রুটস খেতে চায় না, ভেজিটেবলস খেতে চায় না, কিন্তু এইভাবে পিৎজার উপর টপিংয়ে সাজিয়ে দিলে তারা কিন্তু কখনোই না খেয়ে থাকতে পারবে না, তারা অবশ্যই খেয়ে নেবে। সব কিছু সাজিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমরা দিয়ে দেবো চিজ। এখানে আমি কিন্তু যে কটেজ চিজ হয় সেই চিজ ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে মজারেলা চিজ দিতে পারো, আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি দিতে পারিনি। মজারেলা চিজ দিলে একদম দোকানের মতোই কিন্তু দেখতে লাগে, তবে এই চিজ দিয়ে যে দোকানের মতো খেতে হয়নি সে কথা আমি বলতেই পারবো না, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে আমাকে বলবে। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা আমি ইউজ করিনি, পিৎজাতে সাধারণত কাঁচা লঙ্কাটা ভালো লাগবে না, তোমরা এইভাবে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। তারপর ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা পিৎজাটা তৈরি করে নিয়েছি। সুন্দরভাবে বেক হয়ে গেছে। পিৎজাটা দেখে বুঝতে পারছো যে চিজটা ওপর থেকে কিন্তু একদম গলে গেছে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। কেউ বলবে না এটা ঘরে বানানো পিৎজা। যদি এক চান্সে কাউকে না বলে জিজ্ঞেস করা হয়, তারা কিন্তু বলবে যেটা দোকান থেকে আনা হয়েছে। একদম দেখতে এতটাই ইয়াম্মি লাগছে। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমার কিন্তু নিজে বলছি খুব সুন্দর দেখতে লাগছিল, একদম দোকানের মতো হয়েছে। তো দেখো পিৎজা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আমার ছোট্ট মেয়ে তো লাফালাফি শুরু করে দিয়েছে খাবে বলে। তো এখানে আমি একটা ছুরি দিয়ে এটাকে এবার একটুখানি কেটে নেব। যেরকমভাবে পিৎজা কাটা হয় পিৎজা কাটার দিয়ে তোমরা অবশ্যই কেটে নিতে পারবে, যদি বাড়িতে থাকে। আমার কাছে ছিল না, তো আমি ছুরি দিয়ে কিন্তু এটাকে কেটে নিয়েছি। তো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা আর কে কীভাবে পিৎজা বাড়িতে বানিয়ে থাকো সেই রেসিপিও আমার সঙ্গে শেয়ার করে নিও। আজকের মতো চলি বন্ধুরা, আবারও চেষ্টা করব ছোট ছোট বাচ্চাদের জন্য কী কী রেসিপি বানানো যায় সেই সব রেসিপি তোমাদের সামনে তুলে ধরার জন্য। দেখো কতটা ইয়াম্মি লুক হয়েছে। সত্যি বলতে আমার কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। একবারও মনে হচ্ছিল না যে আমি বাইরে থেকে কিনে এনে খাইনি। বাড়িতে বানানো পিৎজা কেউ বলবেই না। তো চলো এনজয় করি আমরা গরম গরম পিৎজা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না, যখনই সার্ভ করবে অবশ্যই গরম গরমই সার্ভ করবে। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। টাটা।